শিক্ষার্থীদের আত্মহত্যার তালিকায় সর্বশেষ যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জু বারাইকের নাম। ক্ষমা চেয়ে গতরাতে ফেসবুক পোস্ট দিয়ে ভোরে হলের ছাদ থেকে লাফ দেন সঞ্জু। চা শ্রমিক হতদরিদ্র পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে এসে আত্মহত্যা ঘটালেন জীবনাবসান শোকে স্তব্ধ সহপাঠীরা। এরশাদ আলীর ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ফেসবুকে এমন পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই রবীন্দ্র ভবনের 10 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সঞ্জু বারাইক। নৃবিজ্ঞান 2020-21 বর্ষের শিক্ষার্থী সঞ্জুর মৃত্যুতে শোকাহত সহপাঠীরা। একদম ফাইনাল ইয়ারে আমরা, সো আমার মনে পড়ে না কোনোদিন আমি ওকে হাসি মুখ ছাড়া দেখেছি। সব কিছুতেই ও আমাদের সাথে সবসময় থাকতো। পারিবারিকভাবে একটু অর্থনৈতিক সংকটে ভুগতেছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় সঞ্জু বারাইক ভোর 4:01 ক্যাম্পাসে আসে। এরপর চলে যায় রবীন্দ্র ভবনের ছাদে। সেখান থেকে 5:36 লাফ দেয় সে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাড়ি তার। তার মা চা বাগানের শ্রমিক আর বাবা গ্রাম পুলিশ, এবং খুব স্ট্রাগল করে এখানে উঠে আসছে। এবং এই তাদের যে আমি যতটুকু জানি যে তাদের পড়াশোনার ব্যান্ডিংস কিছু আছে, যে শ্রমিকদের সন্তানদের অধিকারী মানে ওই চা বাগানের মালিকরা পড়াশোনা করতে দেয় না। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যু মামলা করেছে পরিবার। পোস্টমর্টেম করার পরই আসলে প্রকৃত ঘটনাটা কিভাবে মারা গেছে বা কি বিষয়টা জানা যাবে। বিষণ্ণতা থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশনের জরিপ বলছে গত বছর 310 শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিভাগে এই হার সবচেয়ে বেশি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।